আল্লাহ বলেছেন, তোমরা অন্যের গোপন দোষ অনুসন্ধান করো না। সূরা হুজরাত আয়াত 12। যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। সূরা আহজাব আয়াত 58। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহর বরাতে এই হাদিসের বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত থাকো, কারণ মন্দ ধারণা সবচেয়ে বড় অসত্য। অন্যের গোপন দোষ খুঁজে বেরিও না। অন্যের ব্যাপারে গুপ্তচর বৃত্তি করো না। একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করো না। পরস্পরকে হিংসা করো না। পরস্পরের বিদ্বেষ করো না। একে অন্যের বিরুদ্ধে শত্রুতা পোষো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও, যেমন তিনি তোমাদের আদেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তার ওপর জুলুম করো না। তাকে অসহায় অবস্থায় ছেড়ে দিও না এবং তাকে তুচ্ছ ভেবো না। এখানে আল্লাহ ভীতি রয়েছে, যিনি নিজের বুকের দিকে ইঙ্গিত করলেন, কোনো মুসলমান ভাইকে তাচ্ছিল্য করা মন্দ হওয়ার জন্য যথেষ্ট। একজন মুসলমানের রক্ত, সম্ভ্রম ও সম্পদ আরেকজন মুসলমানের জন্য হারাম। নিশ্চয়ই আল্লাহ তোমাদের শরীর ও আকার আকৃতি দেখেন না, বরং তোমাদের হৃদয় ও কর্ম দেখেন। অন্য এক বর্ণনায় তিনি বলছেন, তোমরা পরস্পরকে হিংসা করো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না, অন্যের ব্যাপারে গুপ্তচর বৃত্তি করো না, অন্যের গোপন দোষ খুঁজে বেরিও না, পরস্পরের পণ্য দ্রব্যের মূল্য বাড়িয়ে দিও না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। অন্য আরেকটি বর্ণনায় আছে, তোমরা পরস্পরের সঙ্গে সম্পর্ক ছেদ করো না। একে অন্যের বিরুদ্ধে শত্রুতা রেখো না। পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না। পরস্পরকে হিংসা করো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। ভিন্ন একটি বর্ণনায় আছে, তোমরা একে অন্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না এবং অন্যের ক্রয় বিক্রয়ের ওপর কেনাবেচা করো না। বুখারী হাদিস 5143।